আর ওই সময় লিফট কাজ করবো নি? কাজ করবো? লিফটে কেউ ওই সময় উঠবো? তা 12 তলা 13 তলাতে নিচতলা পর্যন্ত নামতেও কয় মিনিট লাগবো? এই তথাকথিত ওড়নার কথাটা যেই নাস্তিকেরা তুলছে, নাউজুবিল্লাহ, আল্লাহ এদেরকে হেদায়েত দেখ, নাহলে ধ্বংস করো। নামতে হবে, বাঁচার চেষ্টা করতে হবে। আল্লাহ বলছে, রসুল বলছে, আমাদের সালাফগণ বলছে, আমরা চেষ্টা করব। কিন্তু এর মানে এই না বিশ্বাস করব যে দৌড়ায় নিচে নামলে বাঁচতে পারবো। অসম্ভব। বাঁচানোর মালিক কে? বাঁচানোর মালিক কে? ইদা জাত আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এক বিন্দু পরিমাণ, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন, বিন্দু পরিমাণ এদিক সেদিক হওয়ার সুযোগ নাই। মৃত্যু যখন আসে, আজল যখন আসে, তখনই হবে। কে বলেছেন এটা? চাচা বাড়িতে গিয়ে সাদিয়ার ডাকেন, এনে ডাকেন না। কে বলেছেন এটা? এক বিন্দু পরিমাণ এদিক সেদিক হওয়ার সুযোগ নাই। বাঁচানোর মালিক কে? মেরে ফেলার মালিক কে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া। এটা আমার একটা বড় মজার আয়াত, আমার খুব ভালো লাগে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, হায়াতি, আমার হায়াত ওয়া মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র কার জন্য? সুবহানাল্লাহ। যার অন্তরে এই বিশ্বাস আছে, সেই ব্যক্তি যদি মারাও যায়, আল্লাহর জান্নাতে যাবে কি যাবে না? যাবে কি যাবে না? ও ইমানদার, আপনার কাছে প্রশ্ন, তাইলে যেই ব্যক্তি এই স্বর্ণের জন্য, এই টাকার জন্য, এই গহনার জন্য, এই সম্পদের জন্য অন্য মানুষকে হত্যা করলো, আবার কিছু চাচা তো আছে এলাকায়, আপনাদের এলাকায় মনে হয় নাই, আমরা এলাকায় আছে, আমি চিনিও কিছু চাচারে, নাম বললে মিডিয়ার যুগ, আমার এলাকায়ও যাই না ফেলবে, নাম বলাও যাবে না, গীবত হয়ে যাবে, নাম বলার দরকার নাই। আমার এলাকায়ও কিছু কাটিং মাস্টার চাচা আছে, এরা ক্ষেতের মধ্যে গেলেই, আপনারা কি করেন, লাইল না আইল? আইল, আমাদের সাথে মিল আছে আমাদের আইল, ওই আইলের মধ্যে গিয়ে কুদাল এমনি ধরে। কাটিং মাস্টার, এগুলোর নাম কি? কাটিং মাস্টার চাচা, নাউজুবিল্লাহ। এদের মধ্যে অনেকে আবার রোজাও রাখে, নামাজও পড়ে। এদের মধ্যে অনেকে আবার খুব বড়, নিজের খুব দেহায়, আবার ওইনে গিয়ে কুদালটা এমনি এমনি ধরে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। এই সম্পত্তি চাচা আপনার কবরে যাবে না। আপনার রব কি বলে জানেন? ওয়া আখরাজাতিল আরদ আসকালাহা, জমিন ফেটে যাবে, বিদীর্ণ হয়ে যাবে, উঠতে থাকবে স্বর্ণ, উঠতে থাকবে রূপা, উঠতে থাকবে গহনা, উঠতে থাকবে টাকা পয়সা, বাড়ি গাড়ি সব উপরে উঠতে থাকবে, তুলার মতো উঠতে থাকবে। মানুষ বলবে ওয়াকালাল ইনসান মা লাহা, হাই হাই এগুলোর কি হয়ে গেল, হাই হাই আফসোস, এই স্বর্ণ তো উঠতেছে, টাকা তো উঠতেছে, এই গহনা উঠতেছে, এই টাকার জন্য অমুককে হত্যা করেছিলাম, এই সম্পদের জন্য অমুককে হত্যা করেছিলাম, হাই হাই কি করেছিলাম, হাই হাই কেন এই সম্পদ চুরি করেছিলাম, আমার হাত কাটা হয়েছিল, হাই হাই কেন এই সম্পদের জন্য বোনের সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছিলাম, হাই হাই কেন এই সম্পদের জন্য ফুফুর সম্পর্ক নষ্ট করেছিলাম। ওয়াকালাল ইনসান মা লাহা, হাই হাই আল্লাহ বলতেছে মা লাহা। মানুষ বলবে হাই এগুলো কি হয়ে গেল? ফরিদপুরে যারা এই খাটের নিচে স্বর্ণ গহনা লুকায় রাখছিল, খাটের নিচে বিভিন্ন সম্পদ লুকায় রাখে না দুর্নীতিবাজরা, কিছুদিন আগে সোয়াবিন তেল পাওয়া গেছিল না, মনে আছে? সব ভুলে গেছেন নাকি? হ্যাঁ, আর কয়েকদিন পরে আবার পাবেন, দিন রাইতে দেন। কত কিছু, কত জায়গায় চিপাই চাপাই লুকানো থাকবে। আল্লাহ তাআলা এই সমস্ত দুর্নীতিবাজ ভণ্ডদের থেকে আমাদের দেশকে রক্ষা করুক। আরো জোরে বলেন আমিন। রাজনীতির নামে ভিক্ষা চাই। আরে ভাই, তুমি জনপ্রতিনিধি হবা, জনপ্রতিনিধিত্ব করবা, ভিক্ষা চাওয়ার কে আছে? ভোট ভিক্ষা চাই, এমন লোক আছে না নাই? আরে টাকা পড়ছে তোমার, তোমার বাপের টাকা পয়সা আছে, সব আছে, সম্পদ আছে, তুমি সম্মানের সাথে চলতেছো, ভিক্ষা চাও মানে কাইন্দা দেয়, মানে তার নেতা হওয়াই লাগবে, কাইন্দা করতে হইলো। তো তোমার যে নেতা হওয়াই লাগবে, তুমি তো চুরির চিন্তা করে নেতা হইতেছো, নাহলে কান্দো কে?
করবে কেন? মানুষ যদি তাকে পছন্দই করে তার বক্তব্য অনুযায়ী সে কি বলে, আর সবচেয়ে বিপুল বুটে বিশাল বুটে জয়যুক্ত হবে। আরে ভাই, তুমি যদি বিরাট বুটে জয়যুক্ত হও তাহলে মানুষের কাছে কাইন্দা কুটে বুট চাওয়া লাগবে কে? তোমার যদি মানুষের কল্যাণেরই চিন্তা থাকে, মানুষ তোমার কাছে আসবে, উল্টা তোমার কাছে আইসা তোমাকে সাপোর্ট দিবে, তোমাকে টাকা পয়সা দিবে, তোমাকে বলবে যে এই নেতা আমাদের দরকার। কথা বলেন না? এখন সমাজের চিত্র কি উল্টে গেছে গা, বুট ভিক্ষা চায়। অনেক এলাকায় আছে চেয়ারম্যান ইলেকশনের সময় কান্দাকুটি শুরু করে, মরে যাবো গা, আর বাঁচতাম না। আরে তুই বাঁচতি না, তোর নেতা হয়েছে কেটা? নেতা হইতে বলছে কেটা তোমাকে? বাঁচতো না মানে এই বুট না করলে খেয়ে মরে যাবো? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, নেতারাও যারা আছেন ভুল বুঝবেন না, আমাদের কথাগুলোতে কষ্ট নিবেন না, গায়ে পইরা চুলকানি নিবেন না। চুলকানি নিলে মলেন নিজের গায়ে লাগান, ভালো হবে। ভাই আপনি বুঝবার চেষ্টা করেন, আপনি যদি নৈতিকতা থাকে, আপনার যদি মনে হয় যে আমি সমাজের ভালো করব, তাইলে সমাজ যদি আমনেরে প্রতিষ্ঠিত না করে, আমনেরে নেতা না বানায়, সমাজের সমস্যা। আমনের সমস্যাটা কি? কথা বলেন না কেন? সাবধান, আমি এই সমস্ত নেতাদেরকে বলি, ভিক্ষা চাওয়া, কান্নাকাটি করা এগুলো করবেন না। যোগ্যতা থাকলে আপনাকে অবশ্যই মানুষ নেতৃত্ব দিবে। কথা কি সত্য বললাম না মিথ্যা বললাম? অবশ্যই সত্য অবস্থান যদি আমার থাকে, আমি যদি সমাজের ভালো চাই, আমি যদি এলাকার ভালো চাই, এই সমাজের মধ্যে যদি আমি দুর্নীতির অভয়ারণ্য, রাস্তাঘাট কাল বাট সব মেরে খেলায়, স্কুল কলেজের মাদ্রাসার বাথরুমের কমোডগুলো সহ খেলায়, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। আরো জোরে বলেন আমিন। এই সমস্ত চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিবাজ, ভণ্ড লোকদের ক্ষমতা বাদ দিয়া আল্লাহ পাক ইনসাফগার, নীতিবান, ন্যায় নিষ্ঠা আদর্শের সাথে থাকা লোকদেরকে আমাদের নেতৃত্বে নিয়ে আসো। কিন্তু একটা কথা, আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত ফিতনা ফাসাদ, যত সমস্যা, এগুলো আমাদের হাতের কামাই। কে বলেন? কে বলেন? এই যে ভূমিকম্প দেখছেন, আল্লাহ তাআলা দুই কারণে, হাদিসের মধ্যে আসছে, দুই কারণে নাস্তিকরা বিশ্বাস না করুক, এই নাস্তিকের বাচ্চারা বিশ্বাস না করুক। নাস্তিকের বাচ্চারা বলে আফগানিস্তানে তাইলে ভূমিকম্প হয় কেন? মানে আফগানিস্তান তো ইসলামী শরিয়া রাষ্ট্র। আরে আফগানিস্তানে কি পাপাচার হইতে পারে না? আল্লাহ তাআলা সতর্ক করা লাগতে পারে না? কথা বলেন না কেন? বাংলাদেশে হইতে পারে না? হইতে পারে মানে হইতেছে অলরেডি। বাংলাদেশে বর্তমান সরকারের সময়ে সবচাইতে বেশি সমকামিতা প্রচার প্রসার হচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? সমকামিতা, আহা, গ্রামের অনেক মানুষ তো বুঝেও না। LGBTQ, লেসবিয়ান, গে, এই শব্দগুলোর সাথে আমাদের সমাজ এখনো অপরিচিত, কিন্তু ঢাকা শহরে কিংবা বিভিন্ন শহরগুলোতে, এমনকি জেলা শহরগুলোতেও খুব পরিচিত। এখন অনলাইনে, ভিডিওতে, কন্টেন্টে, নাটকে, সিনেমায় বিভিন্নভাবে ছেলে ছেলে সম্পর্ক করা, মেয়ে মেয়ে সম্পর্ক করা, নাউজুবিল্লাহ। এমনকি এই সরকার বাংলাদেশে একটা মানবাধিকার কমিশন নাম দিয়া একটা কমিশন খুলছে জাতিসংঘের। এই কমিশনের যে দূতেরা আসতেছে এরা নিজেরাই সমকামী। নাউজুবিল্লাহ বলবেন না? আমি এই জন্য মাঝে মাঝে বলি, বিগত যে সরকারটা 16 বছর ছিল, এরা ছিল ভারতের গোলাম, আর বর্তমানে যেটা আছে এই সরকারটা হলো আমেরিকার গোলাম এবং সমকামী সরকার। আগেরটা ভারতীয় গোলাম সরকার, আর এখন একটা হচ্ছে সমকামী সরকার। উইটা পয়রা লাগছে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। সমকামিতা, LGBT, এই পশ্চিমা বস্তা পচা, এই পশ্চিমা সমাজ পচা, এই পশ্চিমা রাষ্ট্র পচা, পুরা বিশ্বকে নষ্ট করে দেওয়ার যে সমাজ ব্যবস্থা, এই অবস্থা চালু করবার জন্য এই সরকার উইটা পয়রা লাগছে। এই সরকারের কিছু উপদেষ্টা সমকামীদেরকে প্রমোট করবার পক্ষে, এমনকি এই NGO সরকারের কিছু উপদেষ্টা সরাসরি আমেরিকার মদদে বাংলাদেশের সমকামিতা প্রমোট করবার জন্য কাজ করতেছে। আমরা বিগত সরকারের আমলেও কোনো কথা রাখটাক রাইখা বলি না, আলহামদুলিল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর কথা বলবো, হুমকি দমকি তো দিবেই। আল্লাহ বলছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ নিজে বলছেন যে তোমাদের উপরে পরীক্ষা আসবে, ভয়ের পরীক্ষা, তোমাদের জেল, জুলুম, রিমান্ড, নির্যাতন, ফাঁসি এগুলো দিয়ে পরীক্ষা করা হবে, ভয় ধরায় দেওয়া হবে। আল্লাহ বলছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই পরীক্ষা করা হবে, বিশাইইম মিনাল খাউফ, ভয় দ্বারা, ওয়া নাকসিম মিন আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, জানমালের নিরাপত্তাহীনতা দ্বারা, জানমাল নিয়ে যাওয়ার দ্বারা। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই, বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু',
ক্ষুধা, দরিদ্রতা, এগুলো দিয়া পরীক্ষা করা হবে। হবে কি হবে না? তাহলে মুমিন এগুলোর ভয় করবে না আল্লাহরে ভয় করবে? আরে মুমিন তো জানে এই ক্ষমতাসীন সেনাবাহিনী, এই ক্ষমতাসীন সরকার, এই ক্ষমতাসীন উপদেষ্টা, এই ক্ষমতাসীন মন্ত্রী, এগুলো একদিন মারা যাবে। মুমিন জানে কি জানে না? এই কথা বলেন না কেন? মুমিন জানে কি জানে না? এই নেতা নেত্রী, এমপি, মন্ত্রী যারা বলছিল অমুকের সন্তান পালায় না, অমুকের বেটি পালায় না, পালাইছে তো। কথা বলেন না? তার মানে ক্ষমতার মালিক কে? জুড়ে বলেন, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত শাইইর কাদির। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাঝে মাঝে বলি যে আল্লাহ আমনের বরত্বের জয়গান গাই, কোন দলের দালালি করি না, কোন দলের সামসামি করি না, কোন নেতার দালালি করি না। আয় রব, ভারতের গোলামি করি না, রাশিয়ার গোলামি করি না, চীনের গোলামি করি না, আমেরিকার গোলামি করি না। এদেশের সরকার, এদেশের প্রধানমন্ত্রী, এদেশের উপদেষ্টা, এগুলো কোনটা ভারতের দালাল, কোনটা আমেরিকার দালাল, কোনটা চীন রাশিয়ার দালাল। কিন্তু আমরাও দালালি করি, আমরাও গোলামি করি। কিন্তু আপনার জমিনে আন্নাল আরদ ওয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, আপনার জমিনে একমাত্র আপনার গোলামি করি, একমাত্র আপনার গোলামি করি। আপনার গোলামির জন্য জীবন দিতেও রাজি আছে। আমরা জানি, আমরা জানি যে এই সমস্ত ভারতের গোলামদের একদিন পতন হবে। আমরা জানি আমেরিকার গোলামদের একদিন পতন হবে। এরা প্রধানমন্ত্রী হইতে পারে, প্রধান উপদেষ্টা হইতে পারে, অমুক হইতে পারে, তমুক হইতে পারে, সেনা প্রধান হইতে পারে, পুলিশের প্রধান হইতে পারে। এদের লাঞ্ছনার জিন্দেগি আছে, কিন্তু আমাদের আখেরাত আছে ভালো। যদি আপনার বরত্বের গান গায়ে যাইতে পারি, আমাদের আখেরাত কি? বলেন না, আমাদের আখেরাত কি? আরে পরিণতি তো এক মুহূর্তে দেখা গেছে। 8 তলা বিল্ডিং, আজকের ঘটনা, আজকের 8 তলা বিল্ডিং, দৌড়ায় মানুষজন নামতেছে 6 তলায়, 6 তলায় মোবাইল পড়ে গেছে, দামি মোবাইল। এই ছবিটা পুরা ফেসবুকে ওয়ালে ঘুরতেছে, দামি মোবাইল পরে আছে। 8 তলা থেকে যারা দৌড়ে নামতেছে, মোবাইল যার, তারও তোলার সময় নাই। যারা উপর থেকে আসতেছে, এত দামি মোবাইল ডাচ্ছে নিয়ে ফেলি, এদেরও সময় নাই। وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها। এই আয়াতের নমুনা আজকে শুরু হয়ে গেছে। সম্পদ পড়ে থাকবে, কেউ তুলবে না। ও ভাই, 500 টাকার জন্য মার্ডার হয়ে যায়, 500 টাকার জন্য হাঁসের জন্য, মুরগির জন্য 2 গ্রামে লাইগা যায়। 500 টাকা, 1000 টাকার জন্য একটা লাইট নিয়া, এটা নিয়া, ওইটা নিয়া, সিগারেট নিয়া, এটা নিয়া কত কিছু হয়ে যায়। অথচ 50-60 হাজার, 1 লাখ টাকার মোবাইল পরে থাকে, এখনই তাকায় না। 20 সেকেন্ড মাত্র। কয় সেকেন্ড? 20 সেকেন্ড। 8 তলা থেকে দৌড়ে নামতেছে, যার মোবাইল হেও তুলে না, যারা আসতেছে তারাও তুলবার সময় নাই। ইয়া নাফসি, ইয়া নাফসি। এটা যেন হাসরের কিছুটা আলামত আল্লাহ দেখাইছে। অকল আল ইনসান মালাহা, স্বর্ণ মুদ্রা সব উঠতে থাকবে। মানুষ বলবে ভাই হ্যাঁ, এগুলোর লাগে এগুলা করছিলাম, এই নেতা, আমি এই ক্ষমতা। আমরা তো বিশ্বাস করি পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাবান ডোনাল্ড ট্রাম্প যদি ঠিক মতো পাতলা পায়খানা হয়, বিস্তার করতে পারবে না। হাসতেছেন, হাসতেছেন। নেতানিয়াহু ঠিক মতো জামাল গুড়া খাওয়ায় পাতলা পায়খানা হইলে ভাই উপায় নাই। কি ক্ষমতা! করোনা হয়েছিল, কেউ বাড়িতে পারছে? বলেন না, করোনা হয়েছিল, রাশিয়া ইউক্রেন যুদ্ধ হয়েছিল, ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ ছিল। আমি কথা বুঝাইতে পারতেছি না। কোন যুদ্ধ ছিল না পৃথিবীতে। আরে ঘর থেকে তো বাড়িতে পারি না, যুদ্ধ কেমনে করবো? হ্যাঁ, কি ক্ষমতা! তা আমরা যারা বিশ্বাস করি, সুবহানাল্লাহ, আমরা যারা মুমিন পরিচয় দেই, আমরা যারা বিশ্বাস করি একজন আছে, তাইলে এই ঘোড়ার ডিমের ক্ষমতা সিংহরে ডরানোর টাইম আছে? তাইলে আল্লাহর ক্ষমতায় বিশ্বাস করতে হবে। কার ক্ষমতায়? সুবহানাল্লাহ। এই জন্য তো আমি বলি যে আমার অন্তরে যে প্রশান্তি কারাগারে ছিল, সুবহানাল্লাহ, যে কলবে সেলিম, যে আত্মার প্রশান্তি আমার রব দিয়েছিল, আমাদেরকে কারাগারে রাইখাও এই প্রশান্তি একজন প্রধানমন্ত্রী থেকেও ছিল না। এটা আপনারে বুঝাইও পারতাম না, খাতা কলমে লিখে দিলেও বুঝতেন না। এই অন্তরের প্রশান্তি যে একজন প্রধানমন্ত্রী থেকেও নাই, আর একজন কারাগারে থেকেও আল্লাহ তার অন্তর প্রশান্তি দিতে পারে, তারে ভালো ঘুম দিতে পারে, সে ভালো খাইতে পারে। আমি কারাগারে এত ডিবরে খাইতাম, ভালো খাইতে পারতাম, আলহামদুলিল্লাহ।